হাই ফ্রেন্ডস, 26,000 চাকরি বাতিল মামলার রিভিউ পিটিশন করেছে রাজ্য এবং এসএসসি। যতটা খবর, আগামী বৃহস্পতিবার 8 তারিখ এই মামলার হিয়ারিং হতে পারে। দেশের প্রধান বিচারপতি মাননীয় সঞ্জীব খান্না এবং মাননীয় বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলা শোনা হবে। এবার এই যে রায় পুনর্বিবেচনার আপিল, এটা কি খারিজ হয়ে যাবে, নাকি যোগ্য যারা আছে সেই লিস্ট দাখিল করলে চাকরি ফেরত পাবে? এই নিয়ে আজকের এই প্রতিবেদনে আমি শিবরাম সরকার, নিমতিতা দর্শন। আপনারা ইতিমধ্যে এই বিষয়ে অনেক কিছু জানেন, তা সত্ত্বেও আজকের আলোচনায় বলতে চাই যে নিয়োগ দুর্নীতি এবং একাধিক স্ক্যামের অভিযোগেই 26,000 চাকরি বাতিল হয়েছে। সংখ্যাটা 25,735 জন। এই যে 25,735 জন চাকরি বাতিল করেছে দেশের সর্বোচ্চ আদালত, মহামান্য সুপ্রিম কোর্ট, এবং 2016 সালে পুরো প্যানেলটাই বাতিল করেছে। কেন বাতিল করেছে? সঠিক তথ্য না থাকার কারণে। যোগ্য এবং অযোগ্য আলাদা করা সম্ভব হয়নি, সেই জন্য পুরো প্যানেল বাতিল করেছে। নতুন করে নিয়োগ প্রক্রিয়া এসএসসি কে শুরু করতে হবে এবং সেটা 31শে ডিসেম্বরের মধ্যে। টেন্টেড অর্থাৎ দাগি অযোগ্যদের বেতন ফেরত দিতে হবে। সুপ্রিম কোর্টের ওই রায়ের কোনো অংশই এখনো পর্যন্ত কিন্তু অক্ষরে অক্ষরে ইমপ্লিমেন্ট হয়নি। এসএসসি এবং রাজ্য আগে জানিয়েছিল যে পুরো রায় খুঁটিয়ে দেখার পর রিভিউ পিটিশন করা হবে। সেই মতো রিভিউ পিটিশন করলো রাজ্য। মোটামুটি 3রা মে রিভিউ পিটিশন করতে আবেদন করা হয় এবং রায় ঘোষণার ঠিক 1 মাসের মাথায় এই রিভিউ পিটিশন করলো রাজ্য এবং এসএসসি উভয়ে। আপনারা জানেন যে আগামী 13ই মে দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মশাই রিটায়ার করবেন। এই 13ই মে এর আগে 7 তারিখ ডিএ মামলা, তারপর 8 তারিখ এই রিভিউ পিটিশনের মামলা, মানে হাই ভোল্টেজ মামলাগুলো আছে এবং এগুলো নিষ্পত্তি হবে আশা করা যায়। এই যে পুনর্বিবেচনার আর্জি, এটা খারিজ হতে পারে, কেননা আইনজীবী মহলের বক্তব্য এটাই। এবং বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম সংবাদ মাধ্যমে বলেছেন যে যে কারণে সুপ্রিম কোর্ট পুরো প্যানেল বাতিল করেছে তাতে রায় রেকটিফিকেশন হওয়ার সম্ভাবনা খুবই কম। একই রায় রাখতে পারে আদালত। মধ্যশিক্ষা পর্ষদের আবেদন মেনে এর আগে সুপ্রিম কোর্ট রায় কিছুটা বদল করেছিল। তাছাড়া বেশিরভাগ মামলায় দেখা গেছে যে কোনো যদি তথ্যগত ভুল থাকে তাহলে আদালত নিজের রায় পরিবর্তন করে। এক্ষেত্রে তেমনটা নেই। এর আগেও বদল চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ এদের কথা ছিল যে এই বিপুল সংখ্যক শিক্ষক যদি একসঙ্গে বাদ হয়ে যায় তাহলে চলতি শিক্ষাবর্ষে বিদ্যালয়গুলো ধাক্কা খাবে। এবং 17ই এপ্রিল পর্ষদ সেই আবেদন মেনে নেয়।
বেঞ্চ তখন প্রধান বিচারপতির বেঞ্চ জানায় শর্ত রেখে যে যারা টেন্টেড তাগিদ তাদেরকে বাদ দিয়ে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষকরা স্কুল যেতে পারবেন, তবে সেটা 31শে ডিসেম্বর পর্যন্ত। আর 31শে মের মধ্যে রাজ্যকে নতুন নিয়োগ প্রক্রিয়ার নোটিফিকেশন জারি করতে হবে, বিজ্ঞপ্তি জারি করতে হবে। তাহলে মে মাসের আজকে 4 তারিখ, তার মধ্যে আবার রিভিউ পিটিশন 31শে মের মধ্যে যদি রিভিউ পিটিশন না, রিভিউ পিটিশনের যদি খারিজ হয়ে যায় তাহলে নোটিফিকেশন করতে হবে। এই যে চলতি মাসেই বিজ্ঞপ্তি দেওয়ার কথা, তার মধ্যে আবার রায় রেকটিফিকেশন বা পুনর্বিবেচনার আবেদন রাজ্য সুপ্রিম কোর্টের দরজায়। শনিবার শীর্ষ আদালত এই আর্জি গ্রহণ করেছে এবং 8 তারিখে মামলাটা শুনবে। মোটের ওপর 1 মাসের মাথায় এই যে রেকটিফিকেশনের আবেদন এসএসসি করলো, যোগ্য অযোগ্য বাছাই করে আগের রায়ের পরিবর্তন এবং নতুন রায়ের আবেদন জানানো হবে, সেটা এসএসসি জানিয়েছিল। সেই মতোই তারা আবেদন করেছে। এখন দেখার এই রেকটিফিকেশন সুপ্রিম কোর্ট গ্রহণ করেন কিনা, সবটাই আগামী 8 তারিখ নজর থাকবে সবার। এই মামলার শুনানি, রাজ্যের যে আর্জি, এসএসসির যে আর্জি, সেটা খারিজ করে নাকি নতুন কিছু রায় আসে। ভালো থাকবেন, অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করবেন। ব্যাস এটুকুটাই। নমস্কার।